করবো যে কটা একটু সাইড দিন দাদা। হ্যাঁ ঠিক আছে লাগেনি তো চেনে কেটে গেল তো। আবার বল আরেকবার আমার মাইয়া গুয়ে মাইয়া গুয়ে জয়িয়া সবাই ও তাহলে বুঝতেই পারলে দাদার কাছ থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে। আর এখানে কিন্তু মালাও পাওয়া যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে হালিশহর থেকে, তোমাদের বন্ধু পাপাই। তো আজকে এখন কিন্তু আজ চলে এসেছি কাঁচাপাড়া স্টেশন। আর এখান থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে, এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার বন্ধুরা কিন্তু টিকিট করে রেখেছে, তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। 13153 গৌড় এক্সপ্রেস করে কিন্তু আজকে যাচ্ছি তারাপীঠ। আর আমার ট্রেন কিন্তু নয়াটি থেকে। এখানে দেখতে পাচ্ছ আপনি কিন্তু একটা ট্রেন চলে এসেছে, আর আমরা এখন যাব টাউন প্ল্যাটফর্মে। তো চলো তোমাদের সাথে টাউন প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। এখন চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে এসেই কিন্তু চলে এসেছে আমার বন্ধুরা। আর এই যে রয়েছে রাতুল, আর এইদিকে আরেক দাদা, এই ফার্স্ট পরিচয়, দাদার নাম শুভ। ও আচ্ছা আচ্ছা। আর এইদিকে আরেকটা ভাইও রয়েছে, নামটা কি? আমার নাম জিতু। তো এই যে দীপক দা, ওই অমিতাভ বচ্চন বলছে। তো যাই হোক, আমরা এখান থেকে এই 5 জন তো এখন যাচ্ছি নয়াটি স্টেশনে। আরো নয়াটিতে গিয়েও কিন্তু আরো অনেকজনের সাথে মিট হবে, তাদের সাথেও পরিচয় করাবো। তো চলো। ঘড়ির কাটায় 10টা 24, এখন এসে পৌঁছালাম নয়াটি স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু এই নয়াটি স্টেশন দিয়ে কিন্তু রয়েছে। আর আজকে আমি যাব 13153 গৌড় এক্সপ্রেস করে। তারা আমাদের ট্রেন কিন্তু যাবে মালদায়, শিয়ালদা দিকে। আর 10টা 15তে ছাড়ে, আর এই ট্রেন পৌঁছায় মালদাতে 6টা 15তে। এই কাকার দোকান দিয়ে নিয়ে নিলাম চা, 5 টাকার চা। এখন চাটা খাই। ঘড়ি কাটায় 10টা 45, এখন চলে এসেছে আমাদের এই 3 বন্ধু। এই দেখো, এই যে এরাই কিন্তু গেছিল আমাদের সাথে কিন্তু দীঘা। আর দীঘার বন্ধুরাই কিন্তু আবার ফের চলে এসেছে। আর আবার কিন্তু নতুন ট্যুর, নতুন জার্নি তোমাদের সাথে। আরো গ্রুপের সব মেম্বাররা আছে, তারাই কিন্তু থাকবে। আর এই স্বামী স্ত্রী এই পাত্র রয়েছে। আর বাদ বাকি তো তোমাদের সাথে পরিচয় করালাম। সবাই কিন্তু আজকে টোটাল 8 জন যাচ্ছি। ফুল টু এনজয় হবে, তোমাদের পুরো তারাপীঠ ভ্রমণটা তুলে ধরবো তোমাদের কাছে। এই হচ্ছে নয়াটি 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। তো দেখো, ওয়েব 4 ইঞ্জিন দিয়েছে আমাদের ট্রেনে। ঘড়ির কাটায় 11টা। আর আমাদের ট্রেন কিন্তু একদম সঠিক টাইমেই কিন্তু ঢুকে গেছে। আর এই ট্রেনে করে আজকে যাব তারাপীঠ। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S11। তো দেখা যাক কোথায় দেয়, তারপরে সেখানে গিয়ে ট্রেনে উঠবো। দেখো A2 A3। আর আমাদের কম্পার্টমেন্ট একদম কিন্তু পেছনের দিকে। এই যে এটা আমাদের কম্পার্টমেন্ট। আর গৌড় এক্সপ্রেস দেখতে পাচ্ছ 13153 আপ। আর ডাউনের সময় কিন্তু 13154 কিন্তু হয়ে যায়। তাহলে চলো ট্রেনের ভেতরে ওঠা যাক। ঘড়ির কাটায় 11টা 5। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল নয়াটি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 2 মিনিট কিন্তু ডিলে, তো বুঝতেই পারছো। তো আমাদের এই ট্রেনের টোটাল হল্ট থাকবে 3খানা, ব্যান্ডেল, বর্ধমান, তার সাথে বোলপুর। তো আমি চেষ্টা করবো যে কটা একটু সাইড দিন দাদা। হ্যাঁ ঠিক আছে। লাগেনি তো চেনে কেটে গেল তো। তো আমি চেষ্টা করবো তোমাদের ব্যান্ডেল স্টেশনটা কভার দেওয়ার। নয়াটি থেকে আমরা টোটাল কভার দিচ্ছি 188 কিলোমিটার। আর আমাদের এই জার্নিতে পড়বে 3খানা হল্ট।
50 কোথায় 50 50 এসছে। 50 এসছে এখন। এই 50 এসছে। 50 মিডিল। 50 মিনিট। মেটেরিয়াল 50 এটা। এখানে আমার সিট। আচ্ছা ট্রেনে জাস্ট উঠে বললাম আর এটা হচ্ছে আমার সিট এই যে মিডিলে কিন্তু 50 নম্বর সিট দেখো সিটটা এটা হচ্ছে আমাদের ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট তো দেখো এই পাশে টোটাল 3খানা রয়েছে এই পাশে টোটাল 3খানা আর আমি যে পাশে রয়েছি এখানে কিন্তু টোটাল 2টো রয়েছে কিন্তু আর এ দেখো এখানে পাকা থেকে শুরু করে লাইট সমস্ত কিছু রয়েছে আর এই যে পার্থ দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বোতল হোল্ডার রয়েছে দেখো এখানে বোতল রাখতে পারবে এখানে চার্জিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে আয়নাও রয়েছে তো টোটালি কিন্তু ঠিকঠাকই কিন্তু রয়েছে আয়না আর এখানে রয়েছে বেসিন দেখা যাক বেসিনে জল কিন্তু ঠিকঠাকই কিন্তু পড়ছে আর এখানে কিন্তু ডাস্টবিন নেই এবারে তোমাদের আমি টয়লেটটা দেখাই আমাদের ট্রেনে এই যে এটা হলো তো দরজাটা দিয়ে নাও আর এটা হলো আমাদের ট্রেনের টয়লেট আর টয়লেট কিন্তু এখনো কিন্তু পরিষ্কার রয়েছে নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে টয়লেটের ছোট ওই আয়না বেশ বড় নয় কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হচ্ছে বেসিন জল কিন্তু ঠিকঠাকই পড়ছে আর এখানে রয়েছে কল আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আমি কিন্তু তোমাদের টয়লেটটা দেখালাম না এই ট্রেনের দুপাশেই কিন্তু ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে প্রতিটা কম্পার্টমেন্টে কিন্তু 4খানা করে টয়লেট কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ব্যান্ডেলে কিন্তু ঢুকে গেছে আমাদের ট্রেন ঘড়ির কাঁটায় 11টা 40 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের ট্রেনের ফার্স্ট হল ব্যান্ডেল স্টেশন আর ট্রেনের দরজা বন্ধ আর সামনে কিন্তু আরপিএফ রয়েছে তাই আর দরজা খুললাম না তাহলে এখান থেকেই তোমাদের ফুল ইনফরমেশনটা দিয়ে দিলাম তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে রামপুরহাট আর মাঝখানে রয়েছে বর্ধমান জংশন তারপরে বোলপুর শান্তিনিকেতন ঘড়ির কাঁটায় 11টা 45 মানে 5 মিনিটের হল দিল আর আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল আর আমাদের ট্রেনের ম্যাক্স স্পিড থাকবে 110 পার কিলোমিটার আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 45 দেখো সব ঘুমিয়ে পড়েছে রাতের অবস্থা দেখো দেখো বলটাকে দেখো কি করছে আবার বল আরেকবার আমার মাইহা গুয়ে মাইহা গুয়ে জয়নিয়া সুশো সবাই ঘড়ির কাঁটায় একটা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশন আর 5 মিনিটের হল্ট আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেন 1:05 ছাড়বে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বোলপুর যদি কভার করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো তো বর্ধমান স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমাদের নয়াটি থেকে রামপুরহাট পর্যন্ত যাওয়ার জন্য স্লিপারে খরচা পড়েছে 145 টাকা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে তো চলো বাই বাই রামপুরহাট ঘড়ির কাঁটায় 3:10 এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট স্টেশনে আর এখান থেকেই কিন্তু যাব তারাপীঠ আর স্টেশনের বাইরেই কিন্তু অটো রয়েছে বা টোটো রয়েছে তো চলো যাই টোটো বা অটোর প্রাইস কত পড়ে সেগুলো তোমাদের গিয়ে জানাবো তো যাওয়া যাক ট্রেনের টাইম হয়ে গেল এখন বাজে 3:14 ট্রেন ছেড়ে দিল মালদায় যাওয়ার উদ্দেশ্যে তো ট্রেনকে বাই বাই করে দিলাম এই হচ্ছে রামপুরহাট স্টেশন দেখতেই পাচ্ছ স্টেশনটা একদম তারাপীঠ মন্দিরের আদলেই কিন্তু করা আর এখান থেকে কিন্তু টোটো বা অটো ধরবো এই স্টেশন রামপুরহাট স্টেশন আর এখান দিয়ে কিন্তু তোমাদের বেরিয়ে টোটো ধরতে হবে টোটো বা অটো আর এই এখানে একটা ইঞ্জিন রয়েছে
দেখো পেছনে রয়েছে রামপুরহাট স্টেশন, আর এইদিকে এসে কিন্তু তোমরা অটো থেকে টোটো স্ট্যান্ডগুলো পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা গাড়িতে করে তারাপীঠ মন্দিরে যেতে পারো। তো চলো দেখি কত টাকা বলছে। আর একজন এই যে ম্যাজিক গাড়িটা দেখতে পাচ্ছ, তো আমরা এই গাড়িতে করে যাচ্ছি আর পার হেড পড়লো কিন্তু 50 টাকা করে। তো চলো তোমাদের সাথে তারাপীঠেই দেখা হবে। তো এইদিকে তারাপীঠ মন্দির, এই গাড়ি আমাদের নামিয়ে দিল এই তারাপীঠ মন্দিরের পাশে, আর এখান থেকে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। বন্ধুরা হোটেল বুকিং করে রেখেছে, সেই হোটেলেই আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর এই রাস্তা ধরে যেতে হবে, আর এখন কিন্তু খুবই বৃষ্টি পড়ছে। তো চলো তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই। দেখো আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা তারাপীঠে আসলে এখানে থাকতে পারো। পেছনে রয়েছে হোটেল তিরুপতি, আর এই হোটেলেই ছিলাম। এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, তো এখন যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে, কারণ পুজো টুজো দেবো, তারপরে একটু আশেপাশে ঘুরবো, সেই জায়গা তোমাদের দেখাবো। এবং বন্ধুরা এই তারাপীঠে তোমরা কিভাবে পুজো দেবে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু থাকবে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেটটা দেখতে পাচ্ছ। আর ডালার কত খরচা পড়বে সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আর আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, চাইলে কিন্তু এই মন্দিরের আশেপাশে কিন্তু তোমরা থাকতে পারো। দেখো এখানে কত কত দামের ডালা পাওয়া যায় যেমন স্টার্টিং? যেমন নেবেন 51 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, আর তারও উপরেও আছে। যেমন নেবেন 500 টাকা নিলে সাইডারি সব কিছু দিয়ে পাঠিয়ে দেবো। 1000 টাকা নিলে সিঙ্গার হয়, একটা মায়ের সিঙ্গার হয়। আর ডাইরেক্ট ঢুকতে গেলে মন্দিরে লাইন আছে, 500 লাইন, 300 লাইন। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া 10 মিনিটের মধ্যে হয়ে যায় পুজো। ও তাহলে বুঝতেই পারলে দাদার কাছ থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে। আর এখানে কিন্তু মালাও পাওয়া যাচ্ছে সমস্ত কিছু। আর দেখো, আর এইগুলো কিলো কত এই সন্দেশের? এগুলো আপনার 250 টাকা, 300 টাকা, 500 টাকা। 250, 300, 500 টাকায় কিন্তু এরকম সন্দেশগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এই সন্দেশ নিয়ে তোমরা পুজো দিতে পারো ডালার মধ্যে গুছিয়ে। তো চলো জুতোটা রাখা যাক। আমরা এখন 10খানা ডালা কিন্তু সাজানোর জন্য বলে দিয়েছি, তো এই ডালা নিয়ে যাব এখন মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। ভিড় কিন্তু ভালোই হচ্ছে, কিন্তু জেনারেল লাইন কিন্তু ভালোই ভিড়। তো জেনারেল লাইনে কেমন ভিড় সেই ভিড়টা তোমাদের মন্দিরে গিয়ে দেখাবো। এই ডালা সাজিয়ে নিলাম, এই রাতুল নিয়েছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, তারাপীঠ মন্দির। এই দেখো মন্দিরের ভিড় বলতে গেলে মোটামুটি সেরকম নেই। আর আশেপাশে কিন্তু অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো অবশ্যই দেখাবো। আগে পুজোটা দিয়ে নি, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য তোমাদের দেখাতে পারবো না। যতটা পারবো এখান থেকেই আপাতত তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখো লাইনে, জেনারেল লাইনে কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছ। আর আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের মন্দির রয়েছে এখানে। এইখানে রয়েছে পুকুরটা, দেখো এই সেই পুকুর। লাইনটা দেখো, জেনারেল লাইনটাই এত, মানে এখানে ম্যাক্সিমাম কিন্তু 2 ঘন্টার ব্যাপার, 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম চলেই যাবে।
তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আশেপাশে ঘুরবো, সেইগুলো তোমাদের দেখাবো। বৃহস্পতিবার তাও কিন্তু এত লাইন, মানে শনি আর রোববার তাহলে কত লাইন হয়, আর অমাবস্যার দিনে তো আরোই বেশি হবে। জাস্ট দেখো লাইনটা, এ দেখো। লাইন ক্রস করে কিন্তু আমরা মেন গর্ভগৃহর দিকে ঢুকছি। দেখো দেখো লাইনটা কিন্তু এখন এই দিকে যাচ্ছে। আর এই সেটটা করে দেওয়াতে একটা সুবিধা হয়েছে, ঝড় বৃষ্টিতে কিন্তু প্রবলেম হবে না। এখনো কিন্তু ভেতরের দিকে আরো লাইন রয়েছে। এখানে কিন্তু তোমরা ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারো এই চত্বরটায়। জয় জয় তারা। তো অবশেষে উঠছি উপরের দিকে, বেশ ভালোই লাগছে। কিন্তু মায়ের দর্শন নিতে যাচ্ছি, আর কিছুটা সামনে গেলেই ক্যামেরা অফ করতে হবে। অনেক খাটনি, অনেক কষ্ট করে চলে আসলাম মায়ের কাছে। জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এই ছাগলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বলি দেওয়া হবে। মানে অনেক মানুষের কিন্তু মনস্কামনা থাকে, সেই মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু ওই যে জায়গাটা তোমাদের দেখালাম সেখানেই কিন্তু বলি দেওয়া হয়। এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারবে। দু ঘন্টার উপরে লাইন দেওয়ার পর মায়ের দর্শন কমপ্লিট হলো। তো এখন খুবই ভালো লাগলো দর্শন করে। আর টোটালি তো তোমাদের এই জায়গাটা ঘুরালাম, আর এইখানে পাশেই রয়েছে মহাশ্মশান, তোমাদের এই শ্মশানটাও দেখাবো। তো চলো আগে জুতোটা পরে নিই, তারপরে বাদ বাকি জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটা দোকান রয়েছে, এখান থেকেই কিন্তু আজকের ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো ভেতরে ঢোকা যায়। তোমরা যখন তারাপীঠে আসবে, তারাপীঠে এসে কিন্তু বানিয়েও কিন্তু খাবার খেতে পারো। অনেক মুদিখানা দোকান রয়েছে, সেখান থেকে তোমরা যা জিনিস যাবতীয় দরকার সেগুলো কিনে তো এই দাদার দোকানে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। 1 কিলো মাংসে কত কস্টিং পড়ে? 1 কিলো চিকেনে আপনার হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর মাছে? মাছে হচ্ছে 140 টাকা। 140 টাকা। আর খাসির মাংস হচ্ছে 140। মাছ আর খাসির মাংস একই রেট। ও আচ্ছা আচ্ছা। আর ভাত হচ্ছে 50 টাকা। ভাত 50 টাকা। আর ভাতের ক্ষেত্রে 1 কেজি পর্যন্ত 50 টাকা। 1 কেজি বেশি হলে বেশি হবে। ও আচ্ছা। আর কম যদি হয় 500, 250, 200 পর্যন্ত 50 টাকা। আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকমের খাবার কিন্তু তৈরি করে দেবে। জয় মা তারা। আর এনার নাম্বার দেওয়া রয়েছে এখানে, দেখো চিকেনের দোকান সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে চাল ডাল সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তারাপীঠেও কিন্তু দীঘার মতন এই ফিলটা নিতে পারো। আমরা নিয়েছিলাম এই রুমটা। এই রুমটার প্রাইসটা খুবই বেশি পড়ে গেছে, অতটাও ভালো না অবশ্যই বলবো। এখন সিজন টাইম, তার জন্য কিন্তু এই ছোট ছোট রুমগুলো বেশি প্রাইস নিচ্ছে। এক একটা রুম কিন্তু 800 টাকা করে পার ডে নিচ্ছে। কিন্তু তোমরা ঘুরে নাও। আর আশেপাশে রুমগুলো মোটামুটি প্রাইস কম বেশি রয়েছে। আমাদের বন্ধুরা একটু আগেই বুকিং করেছিল, তার জন্যই কিন্তু এই রুমটা নিতে হয়েছে।
বিস্কুট খাচ্ছে না কুকুরগুলো। এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম হচ্ছে দ্বারকা ব্রিজ, আর এই নদীটা হচ্ছে দ্বারকা নদী। এই দ্বারকা নদীর উপরে কিন্তু এই ব্রিজটা কিন্তু রয়েছে। আচ্ছা, তার সাইডে সাইডে কিন্তু এরকম হোটেল দেখতে পারবে, চারি সাইডে হোটেল। এরকম হোটেলেও কিন্তু তোমরা থাকতে পারো। আর রাতের বেলা ভাবছি শ্মশানের দিকে যাব। লাঞ্চ কমপ্লিট করে তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরের এনার্জি পাইনি, তার জন্য আর লাঞ্চ দেখানো হয়নি। এখন যাচ্ছি আমাদের তারাপীঠের শ্মশানের দিকে, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই পাশে রিসেপশন। এই দেখো হোটেল তিরুপতি। তারাপীঠ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবে। এটাই হলো তারাপীঠের মহাশ্মশান। আর রাতের বেলার ভিউটা দেখো। রাতের বেলা তারাপীঠ মন্দিরের সৌন্দর্যটা দেখো। যারা তারাপীঠে আসছো তাদের জন্য কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমেও কিন্তু তোমরা থাকতে পারো। তো চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। আর তারাপীঠ মন্দিরের অপোজিট গলিটা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। দেখো এখানে দেখো একটা রথ রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা এই আশ্রমটার। আর এখানে মন্দিরটা রয়েছে। এই রাধাকৃষ্ণর মূর্তি দেখো। এটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে বিভিন্ন রকমের বই টই রয়েছে, অবশ্যই চাইলে তোমরা কিনতে পারো। আর এখানে রয়েছে মহারাজের মূর্তি। আমি আর রয়েছে রাতুল, এই দুজনই কিন্তু আসলাম। বেশ কিন্তু সুন্দরই লাগলো এই ভারত সেবাশ্রমের সঙ্গে এসে। আর এখান থেকে এখন বেরোবো। আর তোমরা যদি থাকতে চাও, সামনে অফিস রয়েছে, অফিসে গিয়ে তোমরা কথা বলতে পারো। আর পেছনের দিকে কিন্তু থাকার জায়গা রয়েছে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এখানে কিন্তু থাকার জায়গাগুলো রয়েছে, তারা এখানে কিন্তু তোমরা থাকতে পারো। আর ওই পাশেই রয়েছে মন্দিরটা। তাহলে বন্ধুরা তোমাদের বলে দিই, ফাল্গুন মাস আর ভাদ্র মাস ছাড়া কিন্তু তুমি যে কোনো টাইমে যদি আসো, অবশ্যই কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে। অনেক মানে রুম রয়েছে, এখানে কিন্তু তোমরা থাকতে পারো, মানে অফ সিজনে কোনো অসুবিধা নেই। আর এই যে নাম্বার, এই নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে তোমরা কিন্তু এই ভারত সেবাশ্রমে আসতে পারো। অনেক কম খরচে কিন্তু তোমরা এখানে কিন্তু থাকতে পারবে। মানে প্রতিটা জায়গায়, প্রতিটা টুরিস্ট স্পটে কিন্তু এরকম ভারত সেবাশ্রম সংঘ কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুগণ, এখন চলে আসলাম আমাদের হোটেলে। আর তোমাদের তো তারাপীঠের ট্যুরটা পুরো ভালোভাবেই ঘুরিয়ে দিয়েছি। তো সমস্ত জায়গাগুলো তোমাদের ইনফরমেশন সমেত এবং হোটেল কোন হোটেলে থাকবে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।